হ্যালো গাইজ আজকে আমরা ক্লাস 8-এর চ্যাপ্টার 4 বিপিন চৌধুরীজ ল্যাপস অফ মেমরি ভীষণ ইন্টারেস্টিং একটা স্টোরি, সেটার আমরা ইংলিশ টু বেঙ্গলি পড়তে চলেছি। লেটস গেট স্টার্টেড। এভরি মানডে অন হিজ ওয়ে ব্যাক ফ্রম ওয়ার্ক Bepin Choudhury would drop in at Kalicharan's New Market to buy books. Bepin Choudhury সে কী করে প্রত্যেক সোমবার অন হিজ ওয়ে ব্যাক ফ্রম ওয়ার্ক মানে কাজ থেকে বাড়ি ফেরার সময়, এটাই তার রুটিন, কী করে সে নিউ মার্কেটে কালীচরণের বইয়ের দোকান আছে একটা, তো সেইখানে ড্রপ ইন মানে সেইখানে যায় কী খেতে, অবভিয়াসলি বই কিনতে। তাহলে কোথায় যায়? কালীচরণসে। কোথায় কালীচরণসের বুকশপটা? নিউ মার্কেটে। কি কেনে সে? ক্রাইম স্টোরিজ, ঘোস্ট স্টোরিজ অ্যান্ড থ্রিলার্স। তো সেখানে কি বই সে কিনতে যায়? ক্রাইম মানে অপরাধমূলক স্টোরিজ, ভূতের গল্প এবং রোমাঞ্চকর গল্প, এই সমস্ত গল্প বই সে কিনতে যায়। He had to buy at least 5 at a time to last him through the week. নাও সে যখনই প্রত্যেক সোমবার যায় ওই বইয়ের দোকানে, সে কমপক্ষে 5টা বই তো কেনেই, কারণ সে তার মানে বই আছে, সে বই পড়তে ভীষণ গল্পের বই পড়তে ভালোবাসে এবং পুরো সপ্তাহটা দিয়ে ওই 5টা বই সে চালায়, মানে ওই 5টা বই পুরো সপ্তাহটা সে পড়বে, সেই জন্য সে মোটামুটি 5টা বই কেনে। হি লিভড অ্যালোন। সে এত বই কেন পড়ে? কারণ সে একা থাকে। ওয়াজ নট এ গুড মিক্সার, আর সে লোকের সঙ্গে ঠিক করে মিশতেও পারে না। হ্যাড ফিউ ফ্রেন্ডস, তার বন্ধু বান্ধবও কম। অ্যান্ড ডিডেন্ট লাইক স্পেন্ডিং টাইম ইন আইডল চ্যাট মানে আড্ডা মারা, এবং সে শুধু আড্ডা মেরে কথা মানে সময় কাটাতে পছন্দ করে না, মানে সেটা আড্ডা গুজব এইসব করা তার পছন্দ না। তো সেই জন্য সে বাড়িতে একা কী করবে, সেই জন্য সে সারা সপ্তাহের বই একদিন কিনে নিয়ে যায় এবং সারা সপ্তাহ ধরে সে বইগুলো সে পড়ে। টুডে at Kalicharan's, Bepin Babu had the feeling that someone was observing him from close quarters. Now প্রত্যেক সোমবার মতো এই সোমবারও গিয়েছিল, কিন্তু এই সোমবারে পার্টিকুলারলি একটা বিশেষ ঘটনা ঘটলো। কি হলো? কালীচরণ যখন ওই বইয়ের দোকানে গিয়েছিলেন এবং বই দেখছিলেন, বই ঘেটে ঘেটে দেখছিলেন, তখন তার মনে হলো যে কেউ একজন তাকে লক্ষ্য করছে এবং খুব কাছ থেকেই তাকে লক্ষ্য করছে। ক্লোজ কোয়ার্টার্স মানে কেউ যদি দেখবে এত কাছে চলে আসে তোমার, যে তোমার একটু অস্বস্তি ফিল হয়, তো সেই রকম ডিস্টেন্স থেকে মনে হচ্ছিল যে কেউ যেন বিপিনবাবুকে লক্ষ্য করছে। হি টার্ন রাউন্ড অ্যান্ড ফাউন্ড হিমসেলফ লুকিং এট আ রাউন্ড ফেস মিক লুকিং ম্যান হু নাও ব্রোক ইনটু এ স্মাইল। তো এই যে ওর যে ফিলিং হচ্ছিল যে কেউ মনে চোখে দেখছে, তো সেইটাকে নিশ্চিত করার জন্য সে ঘুরলো, বিপিন চৌধুরী ঘুরে দেখলেন অ্যান্ড দেখলেন যে সত্যিই একজন তাকে দেখছে। যে দেখছে তার দিকে তার কীরকম মুখটা, তার মুখটা গোল, মিক লুকিং, বেশ নম্র সাদামাটা একটা চেহারা। অ্যান্ড বিপিনবাবু যখন ওই লোকটার দিকে তাকালো, সে তখন হেসে উঠল। তারপরে বললো, কি বললো? আই ডোন্ট সাপোজ ইউ রেকগনাইজ মি। তখন ওই লোকটি বললো, যে ওকে লক্ষ্য করেছিল বিপিনবাবুকে, সে বললো কি, আমার মনে আপনি আমাকে চিনতে পারেননি। হ্যাভ উই মেট বিফোর? আস্কড বিপিনবাবু। তখন বিপিনবাবু বললো কি, মানে সে বলতে চাইছিল যে হ্যাঁ চিনতে পারেনি। সে বলল কি, আমাদেরকে আগে দেখা হয়েছে? দি ম্যান লুকড গ্রেটলি সারপ্রাইজড। এই উত্তরটা শুনে ওই লোকটি ভীষণ অবাক হয়ে গেলেন। উই মেট এভরি ডে ফর হোল উইক, আই অ্যারেঞ্জ ফর এ কার টু টেক ইউ টু দি হুড্রু ফলস। তখন ওই লোকটি বলল কি, কেন অবাক হয়ে গেল? কারণ ও বলল কি, 1 সপ্তাহ ধরে আমরা প্রত্যেক দিন দেখা করেছি, মানে প্রত্যেক দিন আমাদের দেখা হয়েছে প্রায় 7 দিন। আই অ্যারেঞ্জড ফর এ কার, আমি আপনার একটা কারের ব্যবস্থা করে দিয়েছিলাম হুড্রু ফলসে যাওয়ার জন্য। ইন 1958 ইন রাঁচি, মাই নেম ইজ পরিমল ঘোষ। তখন বলে কি, 1958 সালে আপনি গিয়েছিলেন রাঁচি, সেখানে আমাদের 7 দিন ছিলেন, সেখানে আমাদের প্রতিদিন দেখা হয়েছিল এবং আপনি আপনার হুড্রু ফলসে যাওয়ার ব্যবস্থা আমি, মানে গাড়ির ব্যবস্থা আমি করে দিয়েছিলাম। আমার নাম পরিমল ঘোষ। রাঁচি? তখন বিপিন চৌধুরী বলকে, রাঁচি? নাও বিপিন বাবু রিয়েলাইজ দ্যাট ইট ওয়াজ নট হি বাট দিস ম্যান was making a mistake. Now বিপিনবাবু যখন শুনলেন যে রাঁচির কথা বলছে, তখন বিপিনবাবু এটা উপলব্ধি করলেন যে উনি কিছু ভুল করছেন না, ওই লোকটাই কিছু একটা ভুল করছে। বিপিনবাবু হ্যাড নেভার বিন টু রাঁচি। কেন সেটা বিপিনবাবু মনে করলেন? কারণ বিপিনবাবু কোনোদিন রাঁচি জানেনি। হি হ্যাড বিন এট দি পয়েন্ট অফ গোয়িং সেভারাল টাইমস বাট নেভার মেড ইট। মানে হি হ্যাড বিন এট দি পয়েন্ট অফ গোয়িং সেভারাল টাইমস মানে অনেকবার চিন্তা করেছিলেন বা এটা মনস্থির করেছিলেন যে যাবেন, কিন্তু যাওয়ার হয়ে ওঠেনি। হি স্মাইল অ্যান্ড স্যাড, সে হেসে বলল, ডু ইউ নো হু আই অ্যাম? তার বিপিন চৌধুরী হেসে বলেছিল কি, তুমি জানো আমি কে? দি ম্যান রেজ হিজ আইব্রোজ, বিট হিজ টাং অ্যান্ড স্যাড। তার মানে ওই যে ব্যক্তিটা, সে ব্যক্তিটা তার মানে ভুরুগুলোকে তুলে এবং জিভ কেটে, মানে বলে না, জিভ কেটে বললো কি, ডু আই নো ইউ? হু ডাজন্ট নো বিপিন চৌধুরী? বলছে আমি আপনাকে চিনি কি না? বিপিন চৌধুরীকে কে না চেনে?
বিপিনবাবু নাও টার্ন টুয়ার্ডস দি বুক শেলফস অ্যান্ড সেড, তারপরে বিপিনবাবু এবার আর উনি ওকে বিশেষ পাত্তা দিতে চাইছিলেন না, সেই জন্য উনি আবার বুক শেলফসের দিকে ঘুরে দাঁড়ালেন, মানে যেখান থেকে উনি বইগুলো দেখছিলেন, এবং সেই বুক শেলফের দিকে মুখ করেই বললেন, স্টিল ইউ আর মেকিং এ মিস্টেক, ওয়ান অফেন ডাজ, আই হ্যাভ নেভার বিন টু রাঁচি। তখন বলো কি আপনি কিন্তু এখনও ভুল করছেন, এবং আমার সঙ্গে এটা প্রায় হয়ে থাকে, আমি কোনোদিন রাঁচি যাইনি। দি ম্যান নাও ল্যাফড অ্যালাউড। এই কথাটা শুনে সেই ব্যক্তিটি হঠাৎ করে জোরে হেসে উঠল। হোয়াট আর ইউ সেইং মিস্টার চৌধুরী, এবং বললেন কি মিস্টার চৌধুরী আপনি কী বলছেন? ইউ হ্যাড এ ফল ইন হুড্রু অ্যান্ড কাট ইউর রাইট নি। তখন আরও তথ্য দিচ্ছে ওকে কি আপনি হুড্রুতে গিয়েছিলেন এবং সেখানে পড়ে গিয়েছিলেন। কাট ইউর রাইট নি, এবং আপনার যে ডান হাঁটুটা আছে সেটা কেটে গিয়েছিল। আই ব্রট ইউ আয়োডিন, আমি আপনাকে আয়োডিন এনে দিয়েছিলাম। আই হ্যাড ফিক্সড আপ এ কার ফর ইউ টু গো টু নেতারহাট দ্য নেক্সট ডে, পরের দিন নেতারহাট দেওয়ার জন্য আমি আপনার গাড়ির ব্যবস্থা করে দিয়েছিলাম। বাট ইউ কুডন্ট বিকজ অফ দ্য পেন ইন দ্য নি, কিন্তু আপনি যেতে পারেননি, মনে আছে, কারণ আপনার হাঁটুতে ব্যথা ছিল। কান্ট ইউ রিকল এনিথিং, আপনার কিছু মনে আসছে না? সামওয়ান এলস ইউ নো ওয়াজ অলসো ইন রাঁচি অ্যাট দ্যাট টাইম, মিস্টার দীনেশ মুখার্জি। তারপরে ওই ব্যক্তিটা বললো কি হ্যাঁ আপনি চেনেন মিস্টার দীনেশ মুখার্জি, উনিও তো আপনার সঙ্গে ছিলেন সেই সময় সেই ট্রিপে রাঁচিতে। ইউ স্টেড ইন আ বাংলো, ইউ সেড ইউ ডিডন্ট লাইক হোটেল ফুড। তারপরে আরও বললো কি আপনি হোটেলে ওঠেননি, আপনি একটা বাংলোতে উঠেছিলেন, এবং তার কারণ জানিয়েছিলেন আপনি যে আপনি হোটেলের খাবার আপনার পছন্দ নয়। অ্যান্ড উড প্রেফার টু হ্যাভ ইউর মিলস কুকড বাই আ বাবরচি, এবং আপনি এটা পছন্দ করেছিলেন, আপনি এটা চাইতেন যে আপনি একটা বাংলোতে থাকবেন এবং বাবরচির রান্না করা খাবার খাবেন, এবং সেই জন্য আপনি হোটেলে ওঠেননি। মিস্টার মুখার্জি স্টেড উইথ হিজ সিস্টার, আর আপনার সঙ্গে যে গিয়েছিল আপনার চেনা জানা দীনেশ মুখার্জি, সে তার বোনের বাড়িতে ছিল। ইউ হ্যাড এ বিগ আর্গুমেন্ট অ্যাবাউট দি মুন ল্যান্ডিং, রিমেম্বার? তারপরে আপনার আর মিস্টার মুখার্জির মধ্যে খুব বড় একটা তর্ক বেঁধেছিল মুন ল্যান্ডিং, মানে চাঁদে মানুষের পদক্ষেপ নিয়ে, মনে আছে? আল টেল ইউ মোর, আমি আপনাকে আরও বলতে পারি। ইউ অলওয়েজ ক্যারিড এ ব্যাগ, আপনি সবসময় আপনার সঙ্গে একটা ব্যাগ থাকে, উইথ ইয়োর বুকস ইন ইট অন ইয়োর সাইট সিইং ট্রিপস, এবং সেটার মধ্যে কী রাখেন আপনি? আপনার যে বইগুলো থাকে সেইগুলোকে আপনি রাখেন, এবং যখনই আপনি সাইট সিইং করতে যাচ্ছিলেন, মানে আশেপাশটা ঘুরে দেখতে যাইছিলেন, সবসময় আপনি ওই ব্যাগটা ক্যারি করতেন। অ্যাম আই রাইট আর নট? তারপরে সেই ব্যক্তিটা বলল কি আমি ঠিক বলছি না ভুল? বিপিনবাবু স্পোক কোয়াইটলি, বিপিনবাবু আস্তে আস্তে বললেন, হিজ আইজ স্টিল অন দ্য বুকস, মানে আস্তে আস্তে বললেন, কিন্তু তার চোখগুলো তখনও সেই বইয়ের দিকেই ছিল। উইচ মান্থ ইন 58 আর ইউ টকিং অ্যাবাউট? বলে কি ওকে তাহলে 58 সালের কোন মাসের কথা বলছেন? দি ম্যান স্যাড অক্টোবর। বলে কি অক্টোবর? নো স্যার, স্যাড বিপিনবাবু। বিপিনবাবু বলে কি না, আই স্পেন্ড পূজা ইন 58 উইথ আ ফ্রেন্ড ইন কানপুর, ইউ আর মেকিং এ মিস্টেক, গুড ডে। তো বলে কি না আপনি একদমই ভুল বলছেন, 58 সালের অক্টোবর মাসে কানপুরে আমার একটা বন্ধু আছে, তো আমি পূজাতে ওর বাড়িতেই কাটিয়েছিলাম, আপনি খুব একটা বড় ভুল করছেন। এবং এটা বলে বিপিনবাবু বললেন বিদায়, বলে উনি চলে গেলেন। বাট দি ম্যান ডিডন্ট গো, কিন্তু মানুষটা মানে যে লোকটা বলছিল সে কিন্তু গেল না। নর ডিড হি স্টপ টকিং, এবং সে কথা বলাও বন্ধ করলো না। ভেরি স্ট্রেঞ্জ। তারপর বললো কি খুবই অদ্ভুত ব্যাপার। তারপরে আরও বলছে, ওয়ান ইভিনিং আই হ্যাড টি উইথ ইউ ইন আ ভ্যারান্দা অফ ইউর বাংলো, একটা সন্ধ্যেবেলায় আপনার বাংলোর বারান্দায় বসে আমরা চা খেয়েছিলাম। ইউ স্পোক অ্যাবাউট ইউর ফ্যামিলি, আপনি আপনার ফ্যামিলির ব্যাপারে আমাকে বলেছিলেন। ইউ সেড ইউ হ্যাড নো চিলড্রেন, আপনি বলেছেন আপনার কোনো সন্তান নেই। অ্যান্ড দ্যাট ইউ হ্যাড লস্ট ইউর ওয়াইফ 10 years ago, তারপরে এটাও বলেছেন যে আপনি আপনার ওয়াইফের মৃত্যু হয়েছে 10 বছর আগে। অ্যান্ড ইউর ওনলি ব্রাদার হ্যাড ডাইড ইনসেন্ট, এবং আপনার যে একমাত্র ভাই ছিল সেও বদ্ধ উন্মাদ হয়ে মারা গিয়েছিল। উইচ ইজ ওয়াই ইউ ডিডন্ট ওয়ান্ট টু ভিজিট দি মেন্টাল হসপিটাল ইন রাঁচি, এবং বলেছিলেন সেই জন্যেই যে আপনার এই রাঁচির যে একটা বিখ্যাত জায়গা যে মেন্টাল হসপিটাল, সেখানে সেই জন্য আপনি ভিজিট করতে চান না। এইসব কথা তো আপনি আমাকে বলেছিলেন চা খেতে খেতে। ওয়েন বিপিনবাবু হ্যাড পেড ফর দ্য বুকস, বিপিনবাবু এগুলো শুনছিলেন কিন্তু বিশেষ পাত্তা দিচ্ছিলেন না। তারপরে উনি বই পছন্দ করে বইয়ের মূল্য বা দাম মিটিয়ে দিয়ে ওয়াজ লিভিং দি শপ, এবং তিনি ওই দোকানটা ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন। দি ম্যান ওয়াজ স্টিল লুকিং অ্যাট হিম ইন আটার ডিসবিলিভ, এবং তখন যখন এগুলো করছিলেন সেই লোকটা বিপিনবাবুর দিকে তখনও তাকিয়েছিল, এবং তার হাবভাব থেকে বোঝা যাচ্ছিল সে একদম, দ্য ম্যান ওয়াজ স্টিল লুকিং অ্যাট হিম ইন আটার ডিসবিলিভ। যখন সে মূল্য মিটিয়ে দিয়ে বিপিনবাবু দোকান ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন, তখনও পর্যন্ত সেই মানুষটা বিপিন চৌধুরীর দিকে হাঁ করে তাকিয়েছিল, এবং তার মুখের অভিব্যক্তিতে প্রকাশ পাচ্ছিল একটা অবিশ্বাস, যে ওই লোকটি এটা বিশ্বাসই করতে পারছে না যে বিপিন চৌধুরীর ওই 58-এর রাঁচি ট্রিপের সম্বন্ধে কোনো কথা মনে নেই।
Bepin Babu's car was safely parked in Bertram Street by the Lighthouse Cinema. বিপিন বাবু গাড়ি নিয়ে এসেছিলেন, গাড়িটা কোথায় নিরাপদে দাঁড় করানো ছিল? বেটরাম স্ট্রিটের উপরে। সেটা কোথায়? লাইট হাউস সিনেমার পাশে একটা বেটরাম স্ট্রিট, তার সামনে গাড়িটাকে দাঁড় করানো ছিল। হি টোল্ড দি ড্রাইভার অ্যাজ হি গট ইন টু দ্য কার। বিপিন চৌধুরী যখন বই টই কিনে যখন গাড়ির মধ্যে ঢুকছেন তখন ড্রাইভারকে বললেন জাস্ট ড্রাইভ বাই দি গঙ্গা, বললে কি গঙ্গা নদীর ধার দিয়ে চলো। উইল ইউ সীতারাম, এবং ওর ড্রাইভারের নাম কি? সীতারাম। ড্রাইভিং আপ দি স্ট্র্যান্ড রোড, এবং এইভাবে যখন গাড়িটা স্ট্র্যান্ড রোড দিয়ে যাচ্ছিল, বিপিন বাবু রিগ্রেটেড হ্যাভিং পেড সো মাচ অ্যাটেনশন টু দি ইন্ট্রুডার। বিপিন বাবু এটা মনে মনে অনুশোচনা হচ্ছিল, খারাপ লাগছিল যে তিনি ওই স্ট্রেঞ্জার, উনি ওকে ইন্ট্রুডার বলছে, মানে ওই যে অনুপ্রবেশকারী, ওই অনুপ্রবেশকারীকে এত পাত্তা দেওয়াতে তিনি নিজে নিজে খুব বিচলিত হচ্ছিল, রিগ্রেটেড মানে অনুশোচনা করছেন কি আমি কেন ওই একটা স্ট্রেঞ্জার বা ইন্ট্রুডার বা অনুপ্রবেশকারী ওর কথা এত ভাবছি। মানে বোঝা যাচ্ছিল তার মনে কিন্তু একটা এফেক্ট হচ্ছে, তার মনে কিন্তু এই সমস্ত কথাগুলো চলছিল। ইট ওয়াজ ইনকনসিভেবল that he should forget such an incident which took place only 6 or 7 years ago. তারপরে সে নিজে মনেই ভাবছে ইনকনসিভেবল মানে এটা অকল্পনীয়, এটা ভাবাই যায় না যে মাত্র 6-7 বছর আগে একটা ঘটনা হয়ে যায় আর সেটা আমি সম্পূর্ণ ভুলে যাব। হি হ্যাড অ্যান এক্সেলেন্ট মেমোরি। তারপরে উনি বলছেন কি তার একটা খুব দারুণ মেমোরি আছে, মানে তার স্মৃতিশক্তি ভীষণ ভালো। আনলেস বিপিন বাবুস হ্যাড রিল। নাও এবারে ওর মনে বিভিন্ন ধরনের চিন্তা বিভিন্ন ধরনের চিন্তা আসছে, কিন্তু বলছে আনলেস, হ্যাঁ এটা একমাত্র তখনই সম্ভব। তারপরে একটা দুশ্চিন্তা আসবে, তার আগেই কী হলো? বিপিন বাবুস হেড রিল্ড মানে গাইজ মানে এক ঝাঁক চিন্তা বা দুশ্চিন্তা তার মাথায় এসে বাসা বাঁধলো। বলো কি এটা তখনই সম্ভব কখন? ওয়াজ হি লুজিং হিজ মাইন্ড? যদি সে আস্তে আস্তে লুজিং হিজ মাইন্ড মানে সে আস্তে আস্তে যদি ভুলে যেতে থাকে, লুজিং হিজ মাইন্ড বা সে আস্তে আস্তে যদি পাগল হয়ে যেতে থাকে, তাহলে এটা হওয়া সম্ভব। বাট হাউ কুড দ্যাট বি? তারপরে আবার সে বলছে বিপিন যদি, কিন্তু এটা কীভাবে হতে পারে যে আমি পাগল হয়ে যাচ্ছি? হি ওয়াজ ওয়ার্কিং ডেইলি ইন হিজ অফিস। আমি তো প্রতিদিন আমার অফিসে কাজ করছি। ইট ওয়াজ এ বিগ ফার্ম, আর যে সংস্থাতে সে কাজ করে সেটা খুব বড় একটা সংস্থা। অ্যান্ড হি ওয়াজ ডুইং এ রেসপন্সিবল জব, এবং তার যে কাজ সেটা ভীষণ দায়িত্বপূর্ণ একটা কাজ। হি ওয়াজন্ট অ্যাওয়্যার অফ এনিথিং এভার গোয়িং সিরিয়াসলি রং। এবং সে এতদিন ধরে কাজ করছে বড় একটা ফার্মে, খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা পজিশনে, কিন্তু তার এমন কোনো দিন মনে নেই যে দিনে তিনি খুব বড় একটা কোনো দিন ভুল করেছেন। তাহলে তিনি যদি আস্তে আস্তে পাগল হয়ে যেতেন তাহলে তো নিশ্চয়ই বড় বড় ভুল করতেন, কিন্তু কোনো দিন যে বড় কিছু একটা ভুল করেছেন এটা ব্যাপারে তিনি সচেতন নন বা এটা ব্যাপারে তিনি জানেন না। অনলি টুডে হি স্পোক ফর হাফ অ্যান আওয়ার অ্যাট অ্যান ইম্পর্টেন্ট মিটিং, অ্যান্ড ইয়ার বলছে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং ছিল, সেখানে উনি আধ ঘন্টা কথা বলেছেন। অ্যান্ড এটা তা সত্ত্বেও তার মানে ওনার মনে বিভিন্ন ধরনের সন্দেহ বাসা বাঁধছে। অ্যান্ড ইয়েট দ্য ম্যান নিউ আ গ্রেট ডিল অ্যাবাউট হিম। তারপরে বিপিন চৌধুরী বলছে কিন্তু সবই তো মানলাম যে এটা হতে পারে না, যে আমি পাগল হয়ে যাচ্ছি, কিন্তু যে লোকটা আমার সঙ্গে কথা বললো সে কিন্তু আমার ব্যাপারে অনেক কিছু জানে। কীভাবে তাহলে? হি ইভেন সিম টু নো সাম ইন্টিমেট ডিটেলস, এবং এমন কিছু তথ্য সে জানে যেগুলো শুধু আমার ঘনিষ্ঠ লোক ছাড়া কেউ জানে না। দি ব্যাগ অফ বুকস, ওয়াইফস ডেথ, ব্রাদার্স ইনস্যানিটি মানে উন্মাদ হয়ে যাওয়া, এই সব জিনিস তো আমার শুধু ঘনিষ্ঠ যারা তারাই জানে। ও কী করে জানলো? দি অনলি মিস্টেক ওয়াজ অ্যাবাউট হিজ হ্যাভিং গন টু রাঁচি। তার মানে ও যা যা বলেছে আমার ব্যাপারে সব ঠিক বলেছে, শুধু একটা কথাই ভুল বলেছে, সেটা হচ্ছে আমি রাঁচি গিয়েছিলাম। নট এ মিস্টেক, আ ডেলিবারেট লাই। তখন বিপিন চৌধুরী বলছে এটা ভুল নয়, সে ইচ্ছা করে মিথ্যা কথাটা বলেছে। In 58 during the pujas he was in Kanpur at his friend হরিদাস বাগচি's প্লেস। তারপরে আবার সে নিজেকে সুনিশ্চিত করার জন্য বলছে কি আমি একদম নিশ্চিত 58 সালে পূজার সময় আমি কানপুরে আমার বন্ধু হরিদাস বাগচির বাড়িতে ছিলাম, এটা একদম নিশ্চিত। অল বিপিন বাবু হ্যাড টু ডু ওয়াজ রাইট টু there was no way of writing to হরিদাস। তারপরে বিপিন বাবু হচ্ছে কি আমাকে শুধু একটা জিনিস করতে হবে, হরিদাস বাগচিকে একটা চিঠি লিখতে হবে। কিন্তু এটা ভাবতে হবে, তা বলছে না হরিদাস বাগচিকে কিছু চিঠি লেখা যাবে না। কারণটা কি? কারণটা হচ্ছে বিপিন বাবু সাডেনলি রিমেম্বার্ড, কারণ বিপিন বাবু হঠাৎ করে মনে এলো দ্যাট হরিদাস হ্যাড লেফট উইথ হিজ ওয়াইফ ফর জাপান সাম উইকস অ্যাগো। চিঠি লেখার কথা ভাবছে, তখন হলো আরে চিঠি তো লেখা যাবে না, কারণ হরিদাস বাগচি যার বাড়িতে উনি গিয়েছিলেন 58 সালে অক্টোবর মাসে, উনি তার ওয়াইফকে নিয়ে জাপান চলে গেছেন কয়েক সপ্তাহ আগে। অ্যান্ড হি ডিডন্ট হ্যাভ হিজ অ্যাড্রেস, এবং জাপানের কোথায় গিয়ে উঠেছেন সে অ্যাড্রেসটাও তার কাছে নেই। তাহলে হরিদাস বাগচিকে চিঠি লেখা যাবে না। বাট ওয়্যার ওয়াজ দ্য নিড ফর প্রুফ?
কিন্তু তখন নিজে নিজে বিপিন চৌধুরী ভাবছে কিন্তু আরে প্রমাণের দরকারটা কি, প্রয়োজনটা কি? হি হিমসেলফ ওয়াজ ফুললি অ্যাওয়্যার দ্যাট হি হ্যাডন্ট বিন টু রাঁচি, কারণ সে নিজে সম্পূর্ণভাবে নিশ্চিত যে সে রাঁচিতে যায়নি। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্যাট, এবং এটাই শেষ কথা। দ্য রিভার ব্রিজ ওয়াজ ব্রিসিং, এবং নদী থেকে গঙ্গার ধারে ধারে যাচ্ছিলেন, নদী থেকে একটা যে বাতাস আসছিল সেটাতে ওনাকে বেশ চাঙ্গা মনে হচ্ছিল। অ্যান্ড ইয়েট a slight discomfort lingered in বিপিন বাবু's mind, কিন্তু তা সত্ত্বেও তার মনে একটা ডিসকমফোর্ট মানে অস্বস্তি, লিঙ্গার্ড মানে বাসা বাঁধা, একটা কেমন যেন একটা অস্বস্তি তার মনের মধ্যে হচ্ছিল। অ্যারাউন্ড হেস্টিংস, গাড়িটা যখন হেস্টিংস পর্যন্ত পৌঁছেছে, বিপিনবাবু ডিসাইডেড টু রোল আপ হিজ ট্রাউজার্স অ্যান্ড টেক এ লুক অ্যাট হিজ রাইট নি। তখন বলেছিল যে রাইট নিতে কেটে গেছিলো, তখন সে বললো দেখি এটা ঠিক কিনা। তখন সে কি ডিসাইড করলো বিপিনবাবু, উনি মনস্থির করলেন যে আমি আমার ট্রাউজার্সগুলো তুলে আমার রাইট নিটা দেখব। দেয়ার ওয়াজ দি মার্ক অফ অ্যান ওল্ড ইঞ্চ লং কাট, ঠিক যেরকম সেই লোকটি বলেছিল, সত্যি ওনার রাইট নি মানে ডান হাঁটুতে একটা প্রায় 1 ইঞ্চি মতো বড় একটা কাটা চিহ্ন আছে। ইট ওয়াজ ইম্পসিবল টু টেল ওয়েন দ্য ইঞ্জুরি হ্যাড আকার্ড, কিন্তু ওটা কখন হয়েছিল, ওই জখমটা কখন হয়েছিল ওটা বিপিনবাবুর জন্য বলা প্রায় অসম্ভব। হ্যাড হি নেভার হ্যাড আ ফল অ্যাজ আ বয় অ্যান্ড কাট হিজ নি। তারপরে বিপিন যদি নিজেই বলছে কি হ্যাঁ ঠিক আছে, এটা আমি মানলাম যে এটা মিলে যাচ্ছে যে আমার রাইট নিতে একটা কাট আছে, কিন্তু আমি কি ছোটোবেলায় কোনোদিনও পড়ে যাইনি, আর পড়ে যাওয়ার ফলে এই কাটা চিহ্নটা কি হতে পারে না? হি ট্রাই টু রিকল সাচ অ্যান ইনসিডেন্ট বাট কুডন্ট, এবং সেই জন্য সে এরা মনে করার চিন্তা করে যে ছোটোবেলায় এরকম কিছু হয়েছিল কি না, কিন্তু সে মনে করতে পারে না। দেন বিপিনবাবু সাডেনলি থট অফ দীনেশ মুখার্জি। তারপরে বিপিনবাবু হঠাৎ মাথায় আসে দীনেশ মুখার্জির কথা, কারণ ওই ব্যক্তিটা বলেছিল যে দীনেশ মুখার্জিও তার সঙ্গে ছিল। দি ম্যান হ্যাড সেড দ্যাট দীনেশ ওয়াজ ইন রাঁচি অ্যাট দ্য টাইম, কারণ ওই লোকটা বলেছিল যে হ্যাঁ দীনেশও ছিল তার সঙ্গে রাঁচিতে। দি বেস্ট থিং শিওরলি উড বি টু আস্ক হিম, সব থেকে ভালো জিনিস হবে আমি দীনেশকে জিজ্ঞাসা করে নিই। হি লিভড কোয়াইট নিয়ার, সে তো কাছেই থাকে, ইন বেনিনন্দন স্ট্রিট, সে মানে দীনেশ মুখার্জি বেনিনন্দন স্ট্রিটেই থাকে, তাহলে জিজ্ঞাসা করে নিলে হ্যাঁ। হোয়াট অ্যাবাউট গোয়িং রাইট নাও, এখনই গেলে কেমন হয়? বাট দেন ইফ হি হ্যাড রিয়েলি নেভার বিন টু রাঁচি, হোয়াট উড দীনেশ থিঙ্ক ইফ বিপিন বাবু আস্কড ফর এ কনফার্মেশন? তারপরে বিপিনবাবু ভাবছে কিন্তু সে যদি সত্যিই রাঁচিতে না যেয়ে থাকে, আর যদি দীনেশবাবুকে এটা সুনিশ্চিত করার জন্য জিজ্ঞাসা করে যে কীরকমভাবে ব্যাপারটা, যে আমি যদি কাউকে যে জিজ্ঞাসা করি আচ্ছা আমি কি 58 সালে রাঁচি গিয়েছিলাম, সেটা আমি নিজেই জানবো, তো সেটাও বিপিন মুখার্জি ভাবছেন যে এরকম যদি করি তাহলে দীনেশ কী ভাববে আমার ব্যাপারে। হি উড প্রবাবলি কনক্লুড বিপিন বাবু ওয়াজ গোয়িং নার্স, তাহলে নিশ্চয়ই সে ভাববে যে বিপিন বাবু পাগল হয়ে যাচ্ছে। নো, ইট উড বি রিডিকুলাস টু আস্ক হিম। তারপরে সেটা যে ওর ভাবছিল জিজ্ঞাসা করবে, বললো কি না, এটা জিজ্ঞাসা করাটা খুবই হাস্যকর ব্যাপার হবে। অ্যান্ড হি নিউ হাউ রুথলেস দীনেশের স্যারক্যাজম কুড বি, এবং দীনেশ হচ্ছে এমন একটা তার বন্ধু, এবং সে খুব কটাক্ষ করতে ভালোবাসে, এবং যখন সে কটাক্ষ করে সে নির্মমভাবে নির্দয়ভাবে করে। তো সেই জন্য ভাবলো যে আমি যদি এটা তাকে জিজ্ঞাসা করি যে আমি 1958 সালে রাঁচি গিয়েছিলাম কি না, তাহলে দীনেশ নিশ্চয়ই ভাববে যে আমি পাগল হয়ে গেছি, আর আমার লেগ পুলিং করে মানে আমাকে অনেকভাবে অপমান করবে, এবং সেটা খুব একটা হাস্যকর ব্যাপার হবে। তো এত সমস্ত জিনিস ভেবে বিপিনবাবু ডিসাইড করলেন কি না, উনি দীনেশ মুখার্জিকে জিজ্ঞাসা করবেন না। সেই ভেবে উনি কী করলেন, বাড়ি ফিরে এলেন, সিপিং আ কোল্ড ড্রিঙ্ক ইন হিজ এয়ার কন্ডিশন লিভিং রুম। তারপরে ওনার যে লিভিং রুম ছিল সেখানে এয়ার কন্ডিশন চলছে, ঠান্ডা ঠান্ডা বাতাস আসছে, সেখানে উনি একটা কোল্ড ড্রিঙ্ক চুমুক দিয়ে খাচ্ছিলেন। বিপিনবাবু ফেল্ট অ্যাট ইজ এগেন, এবং সেরকম একটা পরিবেশে এসে উনি আবার অনেকটা আরাম বোধ করলেন। সাচ এ নুইসেন্স। তারপরে উনি ভাবছেন কি বিরক্তিকর একটা ব্যাপার, জাস্ট বিকজ দে হ্যাভ নাথিং এলস টু ডু দে গো অ্যাবাউট গেটিং ইনটু আদার পিপলস হেয়ার। তারপরে উনি নিজেই মনে মনে ভাবছেন কি মানুষের খেয়ে দে, যেন বাংলাতে বলি কি মানুষের খেয়ে দে কাজকর্ম নেই, শুধু লোকের ব্যাপারে চিন্তা করা, লোককে বিরক্ত করা। তো উনি এটাই ভাবছেন যে খেয়ে দে হয়তো লোকটা কোনো কাজকর্ম নেই, সেই জন্য আমাকে বিরক্ত করছিল। আফটার ডিনার তিনি কথাটা বলে ডিনার করলেন, স্নাগলিং ইন বেড উইথ ওয়ান অফ দ্য নিউ থ্রিলার্স। তার মানে উনি বেশ ভালোভাবে আরাম করে নিজের বেডে উঠলেন তার নতুন কেনা একটা রোমাঞ্চ বই নিয়ে। বিপিনবাবু ফরগেট অল অ্যাবাউট দ্য ম্যান ইন নিউ মার্কেট। আমরা আগেই বলেছেন উনি বই কত ভালোবাসেন। তারপর উনি যখন বইয়ের মধ্যে ডুবে গেলেন, তারপরে ওই বইয়ের দোকানে যে নতুন লোকটার সঙ্গে তার পরিচয় হয়েছিল তার ব্যাপারে সম্পূর্ণ ভুলে গেলেন। নেক্সট ডে, পরের দিন, ইন দ্য অফিসের মধ্যে বিপিনবাবু নোটিসড, কিন্তু বিপিনবাবু একটা জিনিস লক্ষ্য করলেন, দ্যাট উইথ এভরি পাসিং আওয়ার দি প্রিভিয়াস ডেস এনকাউন্টার ওয়াজ অকুপাইং মোর অ্যান্ড মোর অফ হিজ মাইন্ড। যে যত মানে দিনটা অগ্রসর হচ্ছে
আগের দিনে ওই যে লোকটার সঙ্গে বইয়ের দোকানে তার দেখা হয়েছিল এবং যে কথোপকথন হয়েছিল সেইটাই তার মনটাকে বেশিভাবে ঘিরে ফেলছে, অকুপাইং মানে দখল করে নিচ্ছে। If the man knew so much about Bepin Babu, how could he make such a mistake about the Ranchi trip? মানে ওর মনে ওই কথাটাই চলছে। আবার উনি ভাবছেন বিপিন বাবু যে সে যদি বিপিন বাবুর সম্বন্ধে এত কিছু জানে, ইনফ্যাক্ট ওই ট্রিপে কী কী হয়েছিল সেইটাও যদি ডিটেলসে বলে, তাহলে বিপিন বাবু রাঁচি গিয়েছিল কিনা সেটার ব্যাপারে ভুল কী করে করতে পারে। তার মানে একটু সন্দেহ ওনার হচ্ছে যে সত্যিই কি আমি রাঁচি যাইনি তাহলে। জাস্ট বিফোর লাঞ্চ, এরকম ভাবতে বলতে লাঞ্চের আগে বিপিন বাবু ডিসাইডেড, মনস্থির করলেন টু রিং আপ দীনেশ মুখার্জিকে উনি কল করবেন। ইট ওয়াজ বেটার টু সেটেল দ্য কোয়েশ্চেন ওভার দ্য ফোন, এবং উনি এটা নিশ্চিত করলেন যে ফোনে এই ব্যাপারটাকে সেটেল করা মানে নিষ্পত্তি করা, যে এই যে ব্যাপারটা আমার মনে যে সন্দেহ হচ্ছে এটার নিষ্পত্তি আমি ফোনেই করব। অ্যাটলিস্ট দি এম্বারাসমেন্ট অন হিজ ফেস উডন্ট শো। এবং তুমি ভাবছি যে ফোনে করলে একটা সুবিধা হবে যে এই যে আমি যে ফোনে জিজ্ঞাসা করবো ওকে, আমি বেশ বিব্রত হয়ে প্রশ্নটা করব, কিন্তু আমার মুখে যে বিব্রত ভাব সেটাও দেখতে পাবে না। সেই জন্য এটা ভেবে আমি মনস্থির করলাম, বিপিনবাবু বলছেন লাঞ্চের আগে যে আমিও দীনেশ মুখার্জিকে ফোনটা করেই দিই। 235616 ফোন নাম্বারটা ডায়াল করলেন। বিপিনবাবু ডায়াল দি নাম্বার। হ্যালো, তুললো অপর প্রান্ত থেকে কেউ, ইজ দ্যাট দীনেশ? দিস ইজ বিপিন হিয়ার। বলে কি দীনেশ বলছো? আমি বিপিন বলছি। ওয়েল হোয়াটস দ্য নিউজ? তবে দীনেশ ওখান থেকে অপর প্রান্ত থেকে বললো কি ব্যাপার? তখন এই প্রান্ত থেকে বিপিনবাবু বলছেন, আই জাস্ট ওয়ান্টেড টু ফাইন্ড আউট ইফ ইউ রিকল অ্যান ইনসিডেন্ট উইচ টুক প্লেস ইন 58। বলছে কি দীনেশ, আমি শুধু জানতে চাইছি যে 58 সালের কোনো ঘটনা কি তুমি মনে করতে পারবে? 58 হোয়াট ইনসিডেন্ট? বলছে 58 সালে কি ঘটনা? ওয়ের ইউ ইন, তখন বিপিনবাবু বলছেন, ওয়ের ইউ ইন ক্যালকাটা রাইট থ্রু দ্যাট ইয়ার, দ্যাটস দ্য ফার্স্ট থিং আই হ্যাভ গট টু নো। বলছে তুমি প্রথমে আগে এটা আমাকে বলো যে 58 সালে কি তুমি সারা বছরটা কলকাতা দিয়েছিলে? তখন ওই প্রান্ত থেকে দীনেশ বলছে, ওয়েট জাস্ট এ মিনিট, 58? বলছে 1 মিনিট দাঁড়াও, জাস্ট লেট মি চেক ইন মাই ডায়েরি। দাঁড়াও, আমাকে আমার ডায়েরিটা চেক করতে দাও। ফর এ মিনিট দেয়ার ওয়াজ সাইলেন্স। এক মাস নয়, ফর এ মিনিট, 1 মিনিটের জন্য চারিদিকে নিস্তব্ধতা। মানে ওই দিক থেকে সে বিপিনবাবু এইদিকে ফোন ধরে আছেন আর ওইদিকে দীনেশ মুখার্জি তার ডায়েরিতে খুঁজছে। বিপিনবাবু কুড ফিল দ্যাট হিজ হার্ট বিট হ্যাড গন আপ। বিপিনবাবু ফোনটা ধরে আছেন এবং তিনি এটা অনুভব করতে পারছে তার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে। হি ওয়াজ সোয়েটিং এ লিটল, এবং একটু ঘামও হচ্ছে। তারপর আবার হ্যালো, ইয়েস আই হ্যাভ গট ইট, পেয়ে গেছি। আই হ্যাড বিন আউট টুয়াইস, হ্যাঁ ওই বছর আমি 2 বার কলকাতার বাইরে গেছিলাম। ওয়্যার? তখন এই দিক থেকে জিজ্ঞাসা করছে বিপিনবাবু কোথায়? ওয়ান্স ইন ফেব্রুয়ারি, একবার ফেব্রুয়ারিতে গেছিলাম নিয়ার বাই কাছাকাছি টু কৃষ্ণনগর। কোথায় গেছিলাম? কৃষ্ণনগরে, টু আর নেফিউজ, ওইটা আমার একটা ভাতিজার বিয়ে ছিল। হ্যাঁ, অ্যান্ড দেন তারপরে বলছে তারপরে বাট ইউ উড নো অ্যাবাউট দিস ওয়ান। বলছে আর একটা যে ট্রিপের কথা সেটা তো তুমিই জানো, দ্য ট্রিপ টু রাঁচির ট্রিপটা। হি ওয়ার দ্যাট টু, তুমিও তো ছিলে আমার সঙ্গে। দ্যাটস অল, ব্যাস এই 2 বারই গিয়েছিলাম। বাট হোয়াটস অল দিস স্লুদিং অ্যাবাউট? বলছে কিন্তু তোমার এই সব গোয়েন্দাগিরি করার কারণ কি? নো, আই জাস্ট ওয়ান্টেড টু, এনিওয়ে থ্যাঙ্কস। তারপরে বিপিনবাবু তো অবস্থা খারাপ হয়ে গেছে, উনি তখন বললেন কি না আমি শুধু ঠিক আছে ছাড়ো থ্যাঙ্কস বলে উনি কী করলেন, বিপিনবাবু স্ল্যামড দ্য রিসিভার ডাউন, উনি দরাম করে ফোনটা নামিয়ে দিলেন। গ্রিপড হিজ হেড উইথ হিজ হ্যান্ডস, তার মাথাটা হাত দিয়ে ধরলেন। হি ফেল্ট হিজ হেড সুইমিং, মানে উনি এটা বোধ করলেন যে তার মাথাটা যেন হাবুডুবু খাচ্ছে, মানে দুশ্চিন্তায় বা চিন্তায় হাবুডুবু খাচ্ছে। আর চিল্ড সিমড টু স্প্রেড ওভার হিজ বডি, বোঝা গেল একটা ঠান্ডা স্রোত যেন তার সারা শরীরে ছড়িয়ে পড়লো, মানে উনি ভীষণ ভয় পেয়ে গেছেন। দেয়ার ওয়্যার স্যান্ডউইচেস ইন হিজ টিফিন বক্স, উনি লাঞ্চে ফোনটা করে ভাবছিলেন স্যান্ডউইচ খাবেন এবং সেই জন্য টিফিন বক্সে স্যান্ডউইচ ছিল, বাট হি ডিডন্ট ইট দেম, কিন্তু সেগুলো উনি খেলেন না। হি হ্যাড লস্ট হিজ অ্যাপেটাইট, কারণ তার খিদে মিটে গেছে বা মরে গেছে। আফটার লাঞ্চ টাইম বিপিনবাবু রিয়েলাইজড that he couldn't possibly carry on sitting at his desk and working. লাঞ্চের পরে বিপিনবাবু এটা উপলব্ধি করলেন যে ওনার পক্ষে এই সংবাদটা শোনার পরে ওনার পক্ষে আর ওনার ডেস্কে বসে কাজ করা সম্ভব নয়। This had never happened in the 25 years he had been with the firm. উনি এই ফার্মের সঙ্গে, এই সংস্থার সঙ্গে 25 বছর যুক্ত আছেন। এরকম এর আগে কোনো দিন হয়নি যে উনি কাজের আগে মানে সময়ের আগে অফিস ছেড়ে বেরিয়ে গেছেন। He had a reputation for being a tireless, conscientious worker. মানে ওনার একটা মর্যাদা, মানে ওনার একটা খ্যাতি আছে। কি খ্যাতি? যে উনি অক্লান্ত পরিশ্রম করেন এবং কনসেনসুয়াস, মানে ভীষণ কর্তব্যপরায়ণ একজন ওয়ার্কার।
বাট টুডে হিজ হেড ওয়াজ ইন এ whirl। কিন্তু আজকের ব্যাপারটা সম্পূর্ণ অন্য। আজকে ওনার মাথার মধ্যে অনেক কিছু চিন্তা ঘুরপাক খাচ্ছিল, সেই জন্য ওনার পক্ষে আর কাজ করা সম্ভব হচ্ছিল না। ব্যাক হোম অ্যাট 2:30, সেই জন্য উনি অফিস টাইমের আগেই অফিস ছেড়ে বেরিয়ে গেলেন এবং বাড়ি পৌঁছে গেলেন। যখন বাড়ি পৌঁছালেন তখন বাজছিল 2:30। বিপিনবাবু লে ডাউন ইন বেড, বিপিনবাবু বিছানায় শুয়ে পড়লেন অ্যান্ড ট্রাই টু গ্যাদার হিজ ওয়েটস টুগেদার, এবং নিজেকে সামলানোর চেষ্টা করলেন। হি নিউ দ্যাট ইট ওয়াজ পসিবল টু লুজ ওয়ান্স মেমোরি থ্রু অ্যান ইঞ্জুরি ইন দ্য হেড। উনি এটা জানতেন যে হ্যাঁ, এটা সম্ভব যে কারোর মাথায় যদি খুব জোরে আঘাত লাগে তাহলে সে তার স্মৃতিশক্তি খোয়াতেই পারে, সেটা উনি জানতেন। But he didn't know of a single instance of someone remembering everything except one particular incident. কিন্তু ওনার ক্ষেত্রে তো ব্যাপারটা সম্পূর্ণ অন্য। কিন্তু এমন উনি কাউকে চেনেন না, বা এমন উনি একটা ঘটনারও শোনেননি যেখানে পুরো স্মৃতি মনে আছে কিন্তু একটা পার্টিকুলার ঘটনা মনে নেই। এরকম হয় না, হলে পুরো স্মৃতি ধ্বংস হবে, মানে একদমই স্মৃতি, মানে পাস্ট স্মৃতি পুরোটা মুছে যাবে, আর নাহলে পুরোটাই থাকবে। হি হ্যাড অলওয়েজ ওয়ান্টেড টু গো টু রাঁচি। উনি সবসময় চাইতেন রাঁচি যেতে, মানে ওনার একটা ইচ্ছা ছিল রাঁচি যাওয়ার। টু হ্যাভ গন দেয়ার, ডান থিংস অ্যান্ড নট টু রিমেম্বার ওয়াজ সামথিং আটারলি ইম্পসিবল। এবারে ওই যে ব্যক্তিটার মতে, ওই যে ব্যক্তিটার কথা অনুসারে উনি বলছেন নাকি আমি ওই জায়গায় গেছি, অনেক জিনিস করেছি, আর তারপর আবার ফিরে এসেছি। তার মানে এমন একটা জায়গা যেখানে আমার যাওয়ার ইচ্ছা আছে, সেই জায়গায় যে আবার ফিরে আসলাম আর সেই জায়গাটা গেছি কিনা সেটাই ভুলে গেলাম। এই ব্যাপারটা হওয়া একদম অসম্ভব। এই সমস্ত জিনিস উনি শুয়ে শুয়ে ভাবছিলেন। অ্যাট 7:30, 7:30 বেজে গেছে। বিপিন বাবুর সার্ভেন্ট কেম অ্যান্ড অ্যানাউন্সড, বিপিন বাবুর সার্ভেন্ট এসে অ্যানাউন্স করলো, মানে বললো যে চুনি বাবু স্যার সেজ ইটস ইম্পর্টেন্ট। বললেন কি চুনি বাবুর বলে একজন এসছেন এবং বলছেন ইটস ভেরি ইম্পর্টেন্ট, খুব দরকারি কাজ আছে। বিপিন বাবু নিউ হোয়াট চুনি হ্যাড কাম ফর। না, চুনি কী জন্য এসছেন বিপিনবাবু জানতেন। চুনিলাল হ্যাড বিন অ্যাট স্কুল উইথ হিম। এই চুনিলাল ব্যক্তিটাকে ইনি বিপিনবাবুর স্কুলের বন্ধু। হি হ্যাড বিন হ্যাভিং আ রাফ টাইম লেটলি অ্যান্ড হ্যাড বিন কামিং টু সি হিম অ্যাবাউট আ জব। কিছু কাল যাবৎ খুব অসুবিধার মধ্যে দিয়ে চুনিলাল যাচ্ছেন এবং বিপিনবাবুর কাছে বারবার আসেন একটা চাকরির খোঁজে। বিপিনবাবু নিউ ইট ওয়াজ নট পসিবল টু ডু এনিথিং ফর হিম। বিপিনবাবু জানতেন যে ওনার জন্য, মানে ওই চুনিলালের জন্য ওনার কোনো কিছু করা সম্ভব নয়, উনি করতে পারবেন না। ইনফ্যাক্ট টোল্ড হিম, এবং এটা উনি চুনিলালকে জানিয়েও দিয়েছিলেন যে আমি তোমার জন্য কিছু করতে পারবো না। বাট চুনি ক্যাপ টার্নিং আপ লাইক এ ব্যাড পেনি। ব্যাড পেন মানে খোটা শিক্ষা। কিন্তু চুনি বিপিনবাবুর কথা শোনেননি, উনি তাও খোটা শিক্ষার মতন বারবার চুনিলালের কাছে আসতেন এবং দরখাস্ত করতেন যে আমাকে একটা চাকরি দাও। তো সেই উদ্দেশ্যে আবার এসেছিল। বিপিনবাবু সেন্ট ওয়ার্ড দ্যাট নট অনলি ওয়াজ ইট নট পসিবল ফর হিম টু সি চুনি নাও বাট নট ইন সেভারাল উইকস। তো বিপিনবাবু তখন সেন্ট ওয়ার্ড মানে ওনার চাকরকে দিয়ে বলে পাঠালেন যে বলে দাও যে আজকে তো দেখা হবেই না এবং সামনে বেশ কিছু সপ্তাহ সেই যেন না আসে, কারণ সে দেখা করতে পারবে না। বাট অ্যাজ সুন অ্যাজ দি সার্ভেন্ট স্টেপড আউট অফ দ্য রুম, কিন্তু সার্ভেন্ট ওর এই মেসেজটা নিয়ে যখন এই রুম থেকে বেরিয়ে গেল, ইট স্ট্রাক বিপিনবাবু দ্যাট চুনি মাইট রিমেম্বার সামথিং অ্যাবাউট দি 58 ট্রিপ। যে চুনি হয়তো ওই 58 সালে যে ট্রিপটার কথা বলছে সেই ব্যাপারে ও হয়তো কিছু মনে তথ্য দিতে পারে, বা ওর হয়তো মনে আছে। দেয়ার ওয়াজ নো হার্ম ইন আস্কিং হিম। বলছে চুনিকে জিজ্ঞাসা করলে তো কোনো ক্ষতি নেই, একবার চুনিলালকে তাহলে জিজ্ঞাসা করে দিই, কারণ আমরা বলেছিলাম যে ওরা স্কুল ফ্রেন্ড ছিল এবং অনেক দিন ধরে ও স্কুল থেকে এখন পর্যন্ত তাদের মধ্যে যোগাযোগ ছিল। তো সেই ব্যাপারটা ভেবে বিপিনবাবু বললেন তাহলে চুনিলালকে জিজ্ঞাসা করা যাক। বিপিনবাবু হারিড ডাউন দ্য স্টেয়ার্স। বিপিনবাবু এই কথাটা ভেবেই তাড়াতাড়ি করে হন্তদন্ত হয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলেন। ইনটু দ্য লিভিং রুম। লিভিং রুমে প্রবেশ করলেন। চুনি ওয়াজ অ্যাবাউট টু লিভ, কারণ চাকরকে দিয়ে বলে পাঠিয়েছিল যে বলো দেখা হবে না, সেই জন্য চুনি এই বাড়ি ছেড়ে চলে যেতেই যাবে। বাট সিইং বিপিনবাবু অ্যাপিয়ার, কিন্তু যখন দেখলে যে বিপিনবাবু এসছেন, হি টার্নড রাউন্ড হোপফুলি। উনি আশা করে আবার ঘুরে দাঁড়ালেন, ভাবলেন হয়তো কিছু এক খবর আছে পজিটিভ। বাট বিপিনবাবু ডিডন্ট বিট বাউট দি বুশেস, মানে বিপিনবাবু কিন্তু বেশি ধানাই পানাই করলেন না বা অন্য কিছু কথা বললেন না, উনি সরাসরি উনি কী উদ্দেশ্যে নেমে এসছেন সেটাই বললেন। লিসেন চুনি, চুনি শোনো, আই ওয়ান্ট টু আস্ক ইউ সামথিং। আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। ইউ হ্যাভ এ গুড মেমোরি, তোমার খুব ভালো স্মৃতিশক্তি আছে, অ্যান্ড ইউ হ্যাভ বিন সিইং মি অফ অ্যান্ড অন ফর আ লং টাইম, এবং তুমি আর আমি আমাদের মধ্যে অনেক দিনের সম্পর্ক আছে। জাস্ট থ্রো ইয়োর মাইন্ড ব্যাক অ্যান্ড টেল মি ডিড আই গো টু রাঁচি ইন 58। তারপরে বিপিনবাবু বললেন কিছু নেই, তুমি তোমার স্মৃতিশক্তিটাকে একটু পিছনে নিয়ে যাও, একটু মনে করে দেখো তো কি 58 সালে আমি কি রাঁচি গিয়েছিলাম। চুনি স্যার, তখন চুনি বললো 58, 58। ইট মাস্ট হ্যাভ বিন 58 অর ওয়াজ ইট 59। তখন ও সন্দেহ বল যে 58 হবে, আর না হলে হয়তো 59। ইউ আর শিওর দ্যাট আই ডিড গো টু রাঁচি। তখন বিপিনবাবু জিজ্ঞাসা করছেন চুনিকে কি
তুমি কি একদম নিশ্চিত যে আমি রাঁচি গিয়েছিলাম? চুনির লুক অফ অ্যামেজমেন্ট ওয়াজ নট আনমিক্সড উইথ ওয়ারি। না, চুনির এই কথা শুনে যখন বিপিনবাবুকে জিজ্ঞাসা করলো কি তুমি কি শিওর আমি রাঁচি গিয়েছিলাম, তখন চুনির লুকটা কেমন হলো? সে তো প্রথমে অ্যামেজমেন্ট মানে হতবাক হয়ে গেল। অ্যান্ড ওয়াজ নট আনমিক্সড উইথ ওয়ারি, এবং তার সঙ্গে তার মধ্যে একটা দুশ্চিন্তারও মিশ্রণ ছিল। মানে দুশ্চিন্তাও তার মুখে দেখা গেল, আবার তার সঙ্গে একটা হতবাক বা হতবুদ্ধি একটা ভাব দেখা গেল। ডু ইউ মিন ইউ হ্যাভ ডাউটস অ্যাবাউট হ্যাভিং গন অ্যাট অল? তখন চুনি ব্যাপারটা বুঝতে পেরে বলল কি তার মানে তুমি আমাকে জিজ্ঞাসা করছো, তার মানে তোমার সন্দেহ আছে যে তুমি গিয়েছিলে কিনা, তাই তো? ডিড আই গো? ডু ইউ রিমেম্বার ক্লিয়ারলি? তখন বিপন আবার বলছেন আমি কি গিয়েছিলাম, তুমি কি একদম তোমার কি একদম পরিষ্কার মনে আছে? চুনি স্যাট ডাউন অন দ্য সোফা। চুনি এই কথা শুনে সোফার উপরে বসে পড়ল। ফিক্সড বিপিন বাবু উইথ এ লং হার্ড স্টেয়ার অ্যান্ড সেড, তবে বিপিন বাবুর দিকে অনেকক্ষণ এক দৃষ্টে তাকিয়ে থেকে বললেন, বিপিন হ্যাভ ইউ টেকেন টু ড্রাগস অর সামথিং? মানে যেহেতু বন্ধু সেই জন্য বলছে বিপিন তুমি কি নেশা টেশায় কিছু করছো নাকি? অ্যাজ ফার অ্যাজ আই নো, আমি যতদূর জানি ইউ হ্যাড এ ক্লিন রেকর্ড ওয়ার সাচ থিংস ওয়ার কনসার্ন। মানে তখন চুনিলাল বলছে যে আমি যতদূর জানি এই নেশা টেশা থেকে তুমি তো অনেক দূরে থাকো, মানে আমি তো কোনোদিন শুনিনি যে তুমি এইসব নেশা ভান করো, তাহলে এইসব কথা কেন বলছো? বাট অ্যাট লিস্ট ইউ হ্যাড এ গুড মেমোরি, ইউ কান্ট রিয়েলি মিন দ্যাট ইউ হ্যাভ ফরগটন অ্যাবাউট দ্য রাঁচি ট্রিপ। তা বলে কি, আর তোমারও তো খুব ভালো একটা স্মৃতিশক্তি আছে, আর তোমার যদি ভালো স্মৃতিশক্তি থাকে তাহলে তুমি যে রাঁচি ট্রিপে গেছিলে সেটা তুমি ভুলে যেতে পারো না। তার মানে সেটা চুনিলাল বলছে কি তোমার আমি জানি তোমারও স্মৃতিশক্তি ভালো, আর তুমি যদি এটা ভুলে দিয়ে থাকো যে তুমি রাঁচি গিয়েছিলে 58 বা 59, তাহলে বলতে হবে তুমি নিশ্চয়ই কোনো নেশাভান করতে শুরু করেছো। তো এরকমভাবে চুনি বলতে এলো। বিপিন বাবু হ্যাড টু টার্ন অ্যাওয়ে ফ্রম চুনিজ ইনক্রেডুলাস স্টেয়ার। মানে এই চুনিলাল যে সন্দিগ্ধ চোখে বিপিনবাবু থেকে তাকিয়েছিল দেখার জন্য কি ও কি নেশা টেশা কিছু শুরু করেছে নাকি, তো সেই দৃষ্টির থেকে বিপিনবাবু নিজেকে আড়াল করে নিলেন। তারপরে বললেন ডু ইউ রিমেম্বার হোয়াট মাই লাস্ট জব ওয়াজ? আজ চুনিলাল। তারপরে চুনিলাল বলছে আচ্ছা বলো তো বিপিন যে আমার লাস্ট জব কী ছিল? অফকোর্স ইউ ওয়ার্কড ইন আ ট্রাভেল এজেন্সি। বলো কি হ্যাঁ আমি জানি তো, তুমি এর আগে একটা ট্রাভেল এজেন্সিতে কাজ করতে। ইউ রিমেম্বার দ্যাট? বলছে তোমার ওটা মনে আছে। And you don't remember that it was I who fixed up your railway booking for Ranchi? বলে বাহ, এটা মনে আছে আমি কোথায় লাস্ট কাজ করতাম। আর তোমার এইটুকু মনে নেই যে আমি তোমার রাঁচি যাওয়ার টিকিট কেটে দিয়েছিলাম। আই ওয়েন্ট টু দ্য স্টেশন টু সি ইউ অফ, এমনকি আমি তোমাকে স্টেশনে বিদায় জানাতেও গিয়েছিলাম, সেটাও ভুলে গেছো। ওয়ান অফ দ্য ফ্যানস ইন ইউর কম্পার্টমেন্ট ওয়াজ নট ওয়ার্কিং, তারপরে তোমার কম্পার্টমেন্টের একটা ফ্যান কাজ করছিল না। আই গট অ্যান ইলেকট্রিশিয়ান টু ফিক্স ইট, আমি একটা ইলেকট্রিশিয়ান ডেকে ওটাকে ঠিক করালাম। হ্যাভ ইউ ফরগটন এভরিথিং? তুমি কি এই সবই ভুলে গেছো? হোয়াট এভার ইজ দ্য ম্যাটার উইথ ইউ, আমি জানি না তোমার সঙ্গে কী চলছে। ইউ ডোন্ট লুক টু ওয়েল ইউনো, কিন্তু তোমাকে দেখে খুব একটা সুবিধার মনে হচ্ছে না কিন্তু। বিপিনবাবু সাইড অ্যান্ড শুক হিজ হেড। বিপিনবাবু এবারে যখন শুনলেন এই কথাটা তখন উনি দীর্ঘ নিঃশ্বাস চালেন এবং মাথা নাড়াতে লাগলেন। মাথা নাড়াতে নাড়াতে কী বললেন? উনি বললেন আই হ্যাভ বিন ওয়ার্কিং টু হার্ড, হি সেড অ্যাট লাস্ট। তো শেষে উনি বললেন কি এই কিছুদিন ধরে খুব বেশি কঠোর পরিশ্রম হয়ে গেছে। দ্যাট মাস্ট বি দ্য রিজন, সেই জন্যই হয়তো আমি এই জিনিসটা ভুলে গেছি। মাস্ট সি অ্যাবাউট কনসাল্টিং আ স্পেশালিস্ট, আমাকে নিশ্চয়ই একটা স্পেশালিস্টের সঙ্গে পরামর্শ করতে হবে, মানে একটা ডাক্তার আমাকে দেখাতে হবে। কারণ উনি যখন নিশ্চিত হয়ে গেলেন এতজনকে জিজ্ঞাসা করে, দীনেশ মুখার্জিকে জিজ্ঞাসা করলেন, তারপর আবার চুনিলালকে জিজ্ঞাসা করলেন, দুজনাই বললো কি হ্যাঁ তুমি গিয়েছিলে। তখন সে কী বললো, তাহলে নিশ্চয়ই আমি গিয়েছিলাম। সেই জন্য যখন এটা বিশ্বাস করলো তখন বললো আমাকে একটা ডাক্তার অবশ্যই দেখাতে হবে। ডাউটলেস it was Bepin's condition which made Chunilal leave without mentioning anything about a job. আর এতে তো কোনো সন্দেহ ছিল না, যখন চুনিলাল বিপিনকে এরকম একটা অবস্থার মধ্যে দেখলো তখন সে আর তার জবের ব্যাপারে বললো না, সে ওই অবস্থাতেই বিপিনবাবুকে রেখে বাড়ি থেকে বেরিয়ে গেল। পরেশ চান্দা ওয়াজ এ ইয়াং ফিজিশিয়ান। এই যে বিপিনবাবু উনি একজন ডাক্তার দেখাতে গেলেন, একটা চিকিৎসক, তার নাম কি পরেশ চান্দা। সে বেশ যুবক একজন, উইথ এ পেয়ার অফ ব্রাইট আইজ, উজ্জ্বল দূরে চোখ আছে, আর শার্প নোজ, একটা তীক্ষ্ণ নাক আছে। He became thoughtful when he heard about Bepin Babu's symptoms. ওই পরেশ চান্দা যখন উনি বিপিনবাবুর এই লক্ষণগুলো শুনলেন তখন উনিও বেশ চিন্তায় পড়ে গেলেন। লুক ডাক্তার চান্দা, স্যাড বিপিনবাবু ডেসপারেটলি, মানে মরিয়া হয়ে বিপিনবাবু বললেন কি ডাক্তার চান্দা, ইউ মাস্ট কিওর মি অফ দিস হরেবল ইলনেস। আমাকে এই যে জঘন্য আমার যে অসুস্থতা এটা থেকে আমাকে ঠিক করতেই হবে। আই কান্ট টেল ইউ হাউ ইটস অ্যাফেক্টিং মাই ওয়ার্ক। আমি আপনাকে বলে বোঝাতে পারবো না যে এর ফলে আমার কাজে এইসব জিনিস কীরকম প্রভাব ফেলছে, মানে আমার কাজের ক্ষতি হচ্ছে। ডক্টর চান্দা শুক হিজ হেড, ডক্টর চান্দা নিজের মাথা নাড়ালেন। তারপরে বললেন ইউ নো হোয়াট মিস্টার চৌধুরী, আসলে ব্যাপারটা জানেন, হি সেড, আই হ্যাভ নেভার হ্যাড টু ডিল উইথ এ কেস সাচ অ্যাজ ইয়ার্স।
বলি আপনি যে ধরনের লক্ষণ বলছেন আমার এত বছরের চিকিৎসার জীবনে এরকম একটা কেসের সঙ্গে আমি ডিল করি, মানে এরকম একটা কেসও আমি শুনিনি। ফ্র্যাঙ্কলি দিস ইজ কোয়াইট আউটসাইড মাই ফিল্ড অফ এক্সপিরিয়েন্স। মানে সত্যি কথা বলতে কি, আমার যে ফিল্ডে অভিজ্ঞতা আছে, আমার মনে হয় আপনার রোগটা আমার ফিল্ডের থেকে বাইরে। বাট আই হ্যাভ ওয়ান সাজেশন, কিন্তু আমার একটা সাজেশন আছে, সেটা আপনি চাইলে নিতে পারেন। সাজেশন মানে কি, পরামর্শ আছে। সেই পরামর্শটি কি, আই ডোন্ট নো ইফ ইট উইল ওয়ার্ক। তখন মিস্টার চান্দা বলে, আমি কিন্তু জানি না এটা কাজ করবে কি না, বাট ইটস ওয়ার্থ এ ট্রাই, কিন্তু চেষ্টা করে দেখতে পারেন। ইট ক্যান ডু নো হার্ম, কারণ এটাতে ক্ষতি কিছু নেই। বিপিনবাবু লিন ফরওয়ার্ড অ্যাংশাসলি। বিপিনবাবু এই উপদেশটা শোনার জন্য উনি সামনের দিকে উদ্গ্রীবভাবে ঝুঁকে পড়লেন। অ্যাজ ফার অ্যাজ আই ক্যান মেক আউট, আমি যতটা বুঝতে পারছি, ডক্টর চান্দা বললেন, অ্যান্ড আই থিঙ্ক ইউ আর অফ দ্য সেম ওপিনিয়ন, আর আমারও মনে হয় আপনারও একই মত হবে। ইউ মাস্ট হ্যাভ বিন টু রাঁচি, যে আপনি যে রাঁচি গিয়েছিলেন এটাতে কোনো সন্দেহ নেই। বাট ডিউ টু সাম আননোন রিজন, কিন্তু কিছু অজানা কারণের জন্য দি এন্টায়ার এপিসোড হ্যাজ স্লিপড আউট অফ ইয়োর মাইন্ড, কিন্তু কোনো একটা অজানা কারণের জন্য ওই পুরো ব্যাপারটাই আপনার মাথা থেকে বেরিয়ে গেছে। What I suggest is that you go to Ranchi once again. আমি কি সাজেস্ট করব, যে আমি পরামর্শ দেব যে আপনি রাঁচিতে আর একবার যান। The sight of the place may remind you of your trip, কারণ আপনি যখন ওখানে পৌঁছাবেন তো ওখানকার দৃশ্য দিকে হতে পারে আপনার ওই ট্রিপটার কথা মনে পড়ে যেতে পারে। This is not impossible, এটা অসম্ভব নয়। More than that I cannot do at the moment. এর থেকে বেশি কিন্তু এই মুহূর্তে আমি কিছু করতে পারবো না। I'm prescribing a nerve tonic and a tranquilizer. আমি আপনাকে একটা নার্ভ টনিক লিখে দিচ্ছি, একটা ট্র্যাঙ্কুলাইজার লিখে দিচ্ছি, যাতে আপনার চিন্তা শক্তিগুলো যাতে অত উল্টাপাল্টা চিন্তা না করেন। স্লিপ ইজ এসেন্সিয়াল, কারণ ওই ট্র্যাঙ্কুলাইজার এমন ধরনের ট্যাবলেট যেটা খেলে ঘুম ভালো হয়, বলছে স্লিপ ইজ এসেন্সিয়াল, ঘুমানো আপনার ভীষণ প্রয়োজন। অর দ্য সিমটমস উইল গেট মোর প্রোনাউন্স, আর যদি আপনি ঘুমও না হয় তাহলে কিন্তু আপনার এই সমস্ত লক্ষণগুলো আরও তীব্র হয়ে যাবে। সেই জন্য আমি ওষুধ লিখে দিচ্ছি। বিপিনবাবু ফেল্ট সামওয়াট বেটার দ্য নেক্সট মর্নিং। পরের দিন বিপিনবাবু একটু সুস্থ বোধ করলেন। আফটার ব্রেকফাস্ট করলেন, হি র্যাং আপ হিজ অফিস, উনি ওনার অফিসে ফোন করলেন, গেভ সাম ইনস্ট্রাকশনস, কিছু আদেশ দিলেন, অ্যান্ড দেন প্রকিউরড আ ফার্স্ট ক্লাস টিকেট ফর রাঁচি ফর দ্য সেম ইভিনিং। আর তারপরে সেই দিন সন্ধেবেলাতেই রাঁচি যাওয়ার একটা ফার্স্ট ক্লাসের টিকিট কোনো মতে জোগাড় করলেন। গেটিং অফ দ্য ট্রেন অ্যাট রাঁচি নেক্সট মর্নিং, হি রিয়েলাইজড অ্যাট ওয়ান্স হি হ্যাড নেভার বিন দেয়ার বিফোর। পরের দিন সকালে যখন রাঁচিতে নামলেন, পরের দিন সকালে উনি নামার সঙ্গে সঙ্গে এটা উপলব্ধি করলেন যে উনি এই জায়গাতে জীবনে আসেননি। হি কেম আউট অফ দ্য স্টেশন, উনি স্টেশন থেকে বেরিয়ে এলেন, টুক এ ট্যাক্সি, একটা ট্যাক্সি নিলেন, অ্যান্ড ড্রোভ অ্যারাউন্ড দ্য টাউন ফর ওয়েল, এবং শহরটা একটু চারপাশটা ঘুরে দেখলেন। He realized that the streets, the buildings, the hotels, the bazaars, the Morabadi Hill, with none of these had he the slightest acquaintance. এই সমস্ত জায়গাগুলো যেগুলো খুব এখানকার বিল্ডিংস, হোটেলস, বাজার, মোরাবাদি হিলস, এই সমস্ত জায়গাগুলোর সঙ্গে ওনার এতটুকুও পরিচয় নয়। মানে উনি নিশ্চিত যে এই জায়গাগুলো উনি আগে দেখেননি। Would a trip to Choudhury Falls help? তারপরে উনি ভাবলেন তাহলে হুড্রু ফলসে যাওয়া যাক, হুড্রু ফলসে যাওয়াটা যদি কিছু সাহায্য হয়। He didn't believe so, but at the same time he didn't wish to leave with the feeling that he hadn't tried enough. উনি এটা বিশ্বাস করতে পারেননি যে হুড্রুতে গেলে ওনার ফিরে আসবে স্মৃতিশক্তি, কারণ এখানেই ফিরে আসছে না। বাট আবার ওনার এটা মনে হচ্ছিল যে আমি যদি না দেখেই ফিরে যাই তাহলে তো বাড়ি যে আমার মনে হতে পারে যে আমি যথেষ্ট চেষ্টা করিনি, আমি হয়তো হুড্রু ফলসে গেলে হয়তো আমার স্মৃতিশক্তি ফিরে আসতো। যাতে এই অনুশোচনাটা না হয় সেই জন্য উনি হুড্রু ফলসে গেলেন। So he arranged for a car, একটা কারের ব্যবস্থা করলেন, and left for Choudhury Falls in the afternoon. আর দুপুরবেলায় হুড্রুর দিকে যাত্রা করলেন। At 5 o'clock the same afternoon in Choudhury, সেই দিন সন্ধ্যেবেলাতেই, মানে দুপুরবেলা 5টার সময় একটা ঘটনা ঘটলো। ওখানে একটা টু গুজরাটি জেন্টলম্যান ফ্রম এ গ্রুপ অফ পিকনিকার্স, একটা গ্রুপ পিকনিক করতে গেছিলো। সেখানের মধ্যে দুজন গুজরাটি ভদ্রলোক বিপিনবাবুকে দেখতে পায়। বিপিনবাবুর সেই সময় অবস্থা কী ছিল, উনি আনকনসিয়াস, মানে অজ্ঞান হয়ে একটা বোল্ডারের পাশে শুয়েছিলেন। ওয়েন হি কেম অ্যারাউন্ড, যখন তার জ্ঞান ফিরে আসে, দ্য ফার্স্ট থিং বিপিনবাবু সেড ওয়াজ, জ্ঞান ফিরে আসার সঙ্গে সঙ্গে বিপিনবাবু প্রথমেই বলেন যে আই এম ফিনিশড, আমি শেষ হয়ে গেছি, দের ইজ নো হোপ লেফট, আমার জন্য আর কোনো আশা নেই। মানে উনি যখন হুড্রু ফলসে গেলেন এরকম হয়েছে, তখন দেখলেন হ্যাঁ এই জায়গাটা নতুন। তার মানে উনি একদম ওনার মনে এটা বদ্ধমূল হয়ে গেল যে উনি এর আগে রাঁচি এসেছিলেন, কিন্তু রাঁচির কোনো ব্যাপার ওনার আর মনে নেই। এটা যখন বদ্ধমূল হয়ে গেল, উনি যখন বিশ্বাস করে নেন তখন উনি অজ্ঞান হয়ে গেছিলেন।
যাই হোক, নেক্সট মর্নিং, পরের দিন সকালে বিপিন বাবু ওয়াজ ব্যাক ইন ক্যালকাটা। ক্যালকাটা ফিরে এলেন। হি রিয়েলাইজ দ্যাট দেয়ার ওয়াজ ট্রুলি নো হোপ ফর হিম। উনি এটা একদম উপলব্ধি করেই নিয়েছিলেন যে ওনার কোনো আশা নেই। সুন হি উড লুজ এভরিথিং। খুব তাড়াতাড়ি উনি সব কিছু হারাতে চলেছেন। হিজ উইল টু ওয়ার্ক, ওনার কাজ করার ইচ্ছা, হিজ কনফিডেন্স, ওনার আত্মবিশ্বাস, হিজ অ্যাবিলিটি, ওনার ক্ষমতা, হিজ ব্যালেন্স অফ মাইন্ড, ওনার মনের ভারসাম্য, সব কিছু উনি হারাতে চলেছেন। ওয়াজ হি গোয়িং টু এন্ড আপ ইন দি অ্যাসাইলাম অ্যাট? তারপর উনি মনে মনে ভাবছেন যে অ্যাসাইলাম মানে ওই যে পাগলাগারো, তাহলে কি ওনাকেও সেই পাগলাগারোতে যেতে হবে রাঁচির? সেটা ভাবছেন। বিপিনবাবু কুডন্ট থিঙ্ক এনিমোর, কিন্তু আর উনি ভাবতে পারছিলেন না। ব্যাক হোম হি র্যাং আপ ডক্টর চান্দা। বাড়ি এসেই ডক্টর চান্দাকে ফোন করলেন অ্যান্ড আস্কড হিম টু কাম ওভার। ওনাকে বললেন তুমি ইমিডিয়েটলি এখানে চলে এসো। দেন আফটার এ শাওয়ার, তারপরে চান করলেন। হি গট ইন টু বেড উইথ অ্যান আইস ব্যাগ ক্ল্যাম্পড অন হিজ হেড। তারপরে উনি বিছানায় শুয়ে পড়লেন এবং ওনার হাতে একটা কিছু আইস ব্যাগ ছিল। ওই যে হয়তো অজ্ঞান হয়ে পড়ে গেছিলেন, মাথায় লেগেছিল, এবং ওনার হাতে একটা আইস ব্যাগ ছিল, সেটা উনি মাথায় চেপে ধরেছিলেন। জাস্ট দেন দি সার্ভেন্ট ব্রট হিম আ লেটার। ঠিক এরকম আইস ব্যাগ দিয়ে সেঁক দিচ্ছেন, সে সময় ওনার যে চাকর, সে কী করলো, তাকে একটা চিঠি এসে ধরালো। উইচ সামওয়ান হ্যাড লেফট ইন লেটার বক্স। সেটা কেউ একজন ওদের বাড়ির লেটার বক্সে ফেলে গিয়েছিল। আর গ্রিনিশ আনভেলপ, খামটা কী ধরনের, সবুজ রঙের, মানে অনেকটা সবুজ ভাব আছে। উইথ হিজ নেম ইন রেড ইঙ্ক অন ইট, এবং ওই সবুজ খামটার উপরে তার নামটা লেখা আছে বিপিনবাবুর লাল কালি দিয়ে। অ্যাবাভ দ্য নেম ইট সেড, আর নামটার উপরে লেখা আছে আর্জেন্ট অ্যান্ড কনফিডেন্সিয়াল। আর্জেন্ট মানে জরুরি, কনফিডেন্সিয়াল মানে গোপনীয়। In spite of his condition, ওনার এরকম অবস্থা থাকা সত্ত্বেও বিপিনবাবু হ্যাড এ ফিলিং দ্যাট হি অট টু গো থ্রু দ্য লেটার। বিপিনবাবু একটা কীরকম কী জানি মনে হলো যে ওনার লেটারটা পড়ে দেখা উচিত। অট টু মানে শুড। হি টোর ওপেন দ্য এনভেলপ, এনভেলপটা ছিঁড়লেন। টুক আউট দ্য লেটার, লেটারটা বের করলেন। অ্যান্ড দিস ইজ হোয়াট হি রেড, এবং এই লেটারটার মধ্যে এই জিনিসগুলি, এই কথাগুলি লেখা ছিল। ডিয়ার বিপিন, ওপরে বিপিন বলে ডিয়ার বিপিন লেখা আছে। I had no idea that affluence would bring about the kind of change in you that it has done. আমার কোনো ধারণা ছিল না যে অ্যাফ্লুয়েন্স মানে টাকা পয়সা, সম্পত্তি তোমার মধ্যে তোমাকে এতটা পাল্টে ফেলবে। মানে তুমি যেরকম ছিলে, তুমি এখন সেরকম নেই, তুমি একদম বদলে গেছো। এবং এর প্রধান কারণ হচ্ছে তোমার খ্যাতি বা তোমার টাকা পয়সা। এবং আমার এটা ধারণা ছিল না যে তুমি এরকম হয়ে যাবে। Was it so difficult for you to help out an old friend down on his luck? তোমার জন্য কি এটা এতটাই ডিফিকাল্ট ছিল একটা পুরনো বন্ধুকে হেল্প করা, যে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে? আই হ্যাভ নো মানি, আমার কোনো টাকা নেই। সো মাই রিসোর্সেস আর লিমিটেড, সেই জন্য আমার পুঁজিও খুব কম। হোয়াট আই হ্যাভ ইজ ইমাজিনেশন, কিন্তু আমার যেটা আছে সেটা হচ্ছে আমার কল্পনা শক্তি। আ পার্ট অফ হুইচ আই ইউজড ইন রেট্রিবিউশন অফ ইয়োর আনফিলিং বিহেভিয়ার। সেই কল্পনা শক্তিরই কিছুটা খরচা করে তোমাকে একটু রেট্রিবিউশন মানে শাস্তি দেওয়া, তোমাকে একটু শাস্তি দিলাম। কিসের জন্য? ফর ইয়োর আনফিলিং বিহেভিয়ার, তোমার এই রকম খারাপ ব্যবহারের জন্য। ওয়েল ইউল বি অল রাইট নাও, বল। তারপরে লেখা আছে কি, এখন তুমি ঠিক হয়ে যাবে। আর নোভেল আই হ্যাভ রিটেন ইজ বিং কনসিডার্ড বাই এ পাবলিশার। একটা নোভেল আমি লিখেছি এবং সেটা একটা পাবলিশারকে দিয়েছি, এবং সে বলেছে ওইটা নিয়ে চিন্তাভাবনা করবে। ইফ হি লাইকস ইট এনাফ, তার যদি যথেষ্ট এটা পছন্দ হয়, ইট উইল সি মি থ্রু দি নেক্সট ফিউ মান্থস, তাহলে পরের কয়েক মাস আমার ভালোভাবে চলে যাবে। মানে উনি যদি পছন্দ করেন আমার বইটা আর যদি ছাপান, তাহলে পরের কয়েক মাস আমার খুব স্বচ্ছন্দেই চলে যাবে। এই পুরো ব্যাপারটা কে লিখেছে? নিচে লেখা আছে ইয়ার্স চুনিলাল। এটা চুনিলাল লিখেছে। আচ্ছা, এবার একটু বলে দিই যাতে তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পারো। এই চুনিলাল ও ছিল, আমরা বলেছিলাম যে বিপিনের পুরনো বন্ধু, কিন্তু খারাপ ভাগ্যের জন্যই হোক বা যাই হোক, যেই কারণেই হোক, সে খারাপ সময়ের মধ্যে যাইছিল। তো বিপিনের কাছে এসেছিল পুরনো বন্ধু হেল্পের জন্য। কিন্তু আমরা দেখেছি বিপিন কিন্তু চাইলেই ওকে সাহায্য করতে পারত। ওর একটা লেটার, চিঠি, সেই চিঠি যদি সে লিখে দিত কাউকে, তাহলে কিন্তু ওর একটা চাকরি হয়ে যেত। কিন্তু সে সেই চিঠিটা লেখেনি চুনিলালের জন্য, এবং তাকে বারবার ফিরিয়ে দিয়েছে। তো সেই জন্য চুনিলাল কী করেছিল, এই পুরো ব্যাপারটাকে সেট আপ করেছিল। ওই প্রথম যে বইয়ের দোকানে যার সঙ্গে দেখা হয়, ওই বিপিনবাবুর, যে বলেছিল যে আপনাকে আমি ভালোভাবে চিনি, সেই লোকটিকে চুনিলাল তার পাশের বাড়িতে থাকে আর কি, নেইবার, তাকে সব বুঝিয়ে দিয়েছিল যে এই জিনিসগুলো বলবে। ওটা একটা অ্যাক্টর বলতে পারো। আর দীনেশ মুখার্জিকেও চুনিলাল শিখিয়ে দিয়েছিল যে আপনাকে ফোন করলে আপনি এগুলো বলবেন। এবার তোমরা বলতে পারো কি দীনেশ মুখার্জি কেন রাজি হলো? কারণ দীনেশ মুখার্জিও বিপিনকে খুব একটা পছন্দ করতো না।
তো সেই জন্য চুনিলাল যখন দীনেশ মুখার্জিকে প্রস্তাবটা দিল যে আমি জব্দ করতে চাইছি বিপিনকে, তখন খুশি হয়ে সেও সাথ দিতে সম্মত হয়েছিল। আর চুনিলাল তো নিজে এখানে ছিলই। তার মানে এই তিনজনা মিলেই বিপিনবাবুর জন্য এরকম একটা স্টোরি তৈরি করেছিল, এবং চুনিলাল এটা করেছিল যাতে বিপিনকে একটু সাহায্য করা যায়, বা তার ফ্রেন্ডকে একটু সাহায্য করা যায়, যে চাইলেই পারতো কিন্তু তা সত্ত্বেও হেল্প করেনি। তো সেই জন্য একটু পানিশমেন্ট হিসাবে সে এটা করেছিল। এনিওয়েজ, দিস ইজ দি এন্টায়ার প্লট। সো ওয়েন ডক্টর চান্দা কেম, তারপর ডক্টর চান্দাকে ডেকে পাঠিয়েছিল, সে যখন এলো বিপিনবাবু স্যার, বিপিনবাবু বললেন আই এম ফাইন, আমি ভালো হয়ে গেছি। ইট অল কেম ব্যাক অ্যাজ সুন অ্যাজ আই গট অফ দ্য ট্রেন অ্যাট রাঁচি। তখন ওকে আর কিছু বলতে তো হবে, তখন বলে কি হ্যাঁ আমি যখনই রাঁচিতে ট্রেন থেকে নামলাম সঙ্গে সঙ্গে আমার সব মনে পড়ে গেল। আ ইউনিক কেস ডক্টর চান্দা স্যার। ডক্টর চান্দা বললেন সত্যি এটা একটা ইউনিক কেস। আই শ্যাল সার্টেনলি রাইট অ্যাবাউট ইট ইন এ মেডিকেল জার্নাল। আমাকে এই কেসটার ব্যাপারে একটা মেডিকেল জার্নালে লিখতেই হবে। দ্য রিজন ওয়াই আই সেন্ড ফর ইউ, স্যার বিপিনবাবু বলছি কেন আপনাকে ডেকে পাঠিয়েছিলাম এবার সেটা বলি, ইজ দ্যাট আই হ্যাভ এ পেন ইন দ্য হিপ ফ্রম এ ফল আই হ্যাড ইন রাঁচি। তখন বললো কি আমি আসলে আপনাকে ডেকে পাঠিয়েছি কারণ আমি রাঁচিতে পড়ে গিয়েছিলাম, এবং পড়ে যাওয়ার ফলে আমার হিপ থেকে একটু ব্যথা করে, মানে কোমরের নিচের থেকে একটু ব্যথা আছে, সেইটা একটু সারিয়ে দিন। ইফ ইউ কুড প্রেসক্রাইব আ পেন কিলার, আপনি যদি একটা পেন কিলার লিখে দেন তাহলে খুব ভালো হয়। ঠিক আছে, this is written by Satyajit Ray. I hope you enjoyed the story, and I also enjoyed telling the story to you guys. Thank you for watching. Thank you for listening. Have a wonderful day. Tata.